আপনি কি ইদানিং খুব বেশি ক্লান্ত বোধ করছেন? এমনকি মনে হচ্ছে যে, যে কাজগুলো আগে আনন্দ দিত, সেগুলো এখন আর ভালো লাগছে না। মনোযোগ দিতে কষ্ট হচ্ছে অথবা এক ধরনের সামাজিক ভীতি আপনাকে গ্রাস করছে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনার পকেটে থাকা স্মার্টফোনটি হতে পারে আপনার সবচেয়ে বড় শত্রু। গ্যারি উইলসন তার গবেষণায় দেখিয়েছেন যে, আধুনিক হাই স্পিড ইন্টারনেট পর্নোগ্রাফি আমাদের মস্তিষ্কের গঠন বদলে দিচ্ছে, যেভাবে কোকেন বা হিরোইন দেয়। কিন্তু সমস্যাটা হচ্ছে, মাদক কিনতে পয়সা লাগে আর পর্নোগ্রাফি একদম ফ্রি এবং সবার হাতের নাগালে। আজকের ভিডিওতে আমরা গ্যারি উইলসনের বিখ্যাত বই ইওর ব্রেইন অন পর্ন এর নির্যাস নিয়ে আলোচনা করব। আমরা জানব কিভাবে আমাদের মস্তিষ্ক রিওয়ার হয়ে যাচ্ছে এবং কিভাবে এই চক্র থেকে মুক্তি পাওয়া সম্ভব। আমাদের মস্তিষ্ক হাজার হাজার বছর আগের আদিম পরিবেশের জন্য তৈরি। তখন খাবার বা বংশবৃদ্ধির সুযোগ ছিল সীমিত, কিন্তু বর্তমান যুগ হলো সুপার নর্মাল স্টিমুলাসের যুগ। গ্যারি উইলসন এই টার্মটি ব্যবহার করেছেন এমন কিছু বোঝাতে যা প্রাকৃতিক উদ্দীপনার চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী। আমাদের মস্তিষ্ক যখনই নতুন এবং উত্তেজনাপূর্ণ কিছু দেখে, সে ডোপামিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ করে থাকে। ডোপামিন হলো প্রত্যাশার হরমোন। ইন্টারনেটে অফুরন্ত পর্নোগ্রাফি আমাদের মস্তিষ্ককে এমন এক ডোপামিনের বন্যায় ভাসিয়ে দেয়, যা বিবর্তনের ইতিহাসে কখনো ঘটেনি। ফলে মস্তিষ্ক সাধারণ আনন্দ থেকে আর কোনো ডোপামিন পায় না। আপনি যখন বারবার এসব দেখেন, আপনার মস্তিষ্ক সেই উচ্চমাত্রার ডোপামিনের সাথে মানিয়ে নিতে শুরু করে। একে বলা হয় টলারেন্স বা সহনশীলতা। সহজ কথায়, আগে যে ভিডিও দেখে আপনি উত্তেজিত হতেন, এখন তার কাজ করে না। আপনার মস্তিষ্ক আরও নতুন, আরও চরম ও আরও অদ্ভুত কিছু খোঁজে। গ্যারি উইলসন একে বলেছেন দ্য কুলিজ ইফেক্ট। এটি একটি প্রাকৃতিক প্রবৃত্তি যেখানে পুরুষরা নতুন সঙ্গীর প্রতি বেশি আকর্ষণ বোধ করে। ইন্টারনেটে প্রতি ক্লিকে নতুন নতুন সঙ্গী পাওয়ার এই সুযোগ মস্তিষ্ককে বিভ্রান্ত করে ফেলে। এর ফলে মানুষ ধীরে ধীরে পর্নোগ্রাফি ইনডিউসড ইরেকটাইল ডিসফাংশনের শিকার হয়, অর্থাৎ বাস্তব জীবনে সঙ্গী থাকা সত্ত্বেও সে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ে। আসক্তি শুধু মনের ব্যাপার নয়, এটি একটি শারীরিক পরিবর্তন। দীর্ঘমেয়াদী এই আসক্তির ফলে মস্তিষ্কে ডেল্টা ফস বি নামক এক ধরনের প্রোটিন জমতে থাকে। এই প্রোটিনটি মস্তিষ্কের আসক্তির স্থায়ী প্যাথওয়ে বা রাস্তা তৈরি করে। এটি অনেকটা জঙ্গলের মধ্যে বারবার হাঁটার ফলে তৈরি হওয়া পথের মতো। আপনি যত বেশি দেখবেন, ওই পথ তত বেশি চওড়া হবে। একসময় আপনার অবচেতন মন চাইলেও ওই পথ দিয়ে হাঁটতে বাধ্য হবে। এটাই হলো সেই কারণ যার জন্য অনেকে বারবার ছেড়ে দেওয়ার শপথ করেও আবার ফিরে আসে। ইওর ব্রেইন অন পর্ন বইটিতে লেখক অসংখ্য মানুষের বাস্তব জীবনের অভিজ্ঞতা তুলে ধরেছেন। তারা সবাই একই সমস্যার কথা বলেছেন। সেই সমস্যাটি হলো ব্রেইন ফগ। এর মানে হলো মাথার চিন্তায় স্বচ্ছতা না থাকা, সিদ্ধান্ত নিতে দেরি হওয়া এবং সবসময় একটা ঝিমুনি ভাব। পর্ন আসক্তি প্রিফ্রন্টাল কর্টেক্স বা মস্তিষ্কর সিইও কে দুর্বল করে দেয়। এই অংশটি আমাদের আবেগ নিয়ন্ত্রণ এবং সিদ্ধান্ত নিতে সাহায্য করে। যখন এটি দুর্বল হয়ে যায়, আমরা আবেগের বশে কাজ করি এবং জেদ বা ইচ্ছাশক্তি হারিয়ে ফেলি। এর চূড়ান্ত পরিণতি হিসেবে দেখা দেয় ডিপ্রেশন এবং চরম একাকিত্ব। এখন প্রশ্ন হলো, এখান থেকে ফেরার উপায় কি? গ্যারি উইলসন একে বলেছেন রিবুটিং। আপনার মস্তিষ্ককে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। এজন্য দরকার সাধারণত 90 দিনের একটি রিডক্স পিরিয়ড। প্রথম উপায়টি হচ্ছে সম্পূর্ণ বর্জন। কোনো প্রকার পর্নোগ্রাফি বা কৃত্রিম উদ্দীপনা থেকে নিজেকে দূরে রাখা। 2. ট্রিগার শনাক্তকরণ। আপনি কখন পর্ন দেখেন? একাকিত্বে, স্ট্রেসে নাকি রাত জেগে ফোনের কারণে? এই কারণগুলো এড়িয়ে চলুন। 3. বিকল্প অভ্যাস। ডোপামিনের ঘাটতি পূরণ করতে ব্যায়াম, নতুন কোনো শখ বা মানুষের সাথে সরাসরি মেলামেশা শুরু করুন। 4. ধৈর্য। শুরুতে আপনার খুব খারাপ লাগবে, বিষণ্ণতা বাড়বে, একে বলা হয় উইথড্রয়াল সিম্পটম। কিন্তু মনে রাখবেন, আপনার মস্তিষ্ক তখন সুস্থ হওয়ার জন্য নিজেকে মেরামত করছে। পর্নোগ্রাফি শুধু একটি ভিডিও নয়, এটি একটি অদৃশ্য চেইন যা আপনার সম্ভাবনাকে বন্দি করে রেখেছে। গ্যারি উইলসন তার বইয়ে দেখিয়েছেন, যারা এই চক্র থেকে বেরিয়ে এসেছেন তারা ফিরে পেয়েছে তাদের আত্মবিশ্বাস, মনোযোগ এবং উন্নতর জীবন। আপনার মস্তিষ্ক আপনার সবচেয়ে বড় সম্পদ। একে সস্তা ডোপামিনের জন্য নষ্ট হতে দেবেন না। আজই সিদ্ধান্ত নিন, আপনি কি পর্দার স্ক্রিনে কারো ছায়া হয়ে থাকবেন, নাকি বাস্তব পৃথিবীতে নিজের জীবনের নায়ক হবেন? আপনার যদি মনে হয় এই ভিডিওটি আপনার বা আপনার কোনো বন্ধুর কাজে আসতে পারে, তবে শেয়ার করুন। আপনার মতামত কমেন্টে জানান। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।